আমাদের উপর ক্র্যাকডাউন চালিয়েছে। সারা দেশে প্রায় 1,500 থেকে 2,000 আলেম ওলামাকে গ্রেফতার করে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে। 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে। সকল বন্দীদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয়, অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। মোহতারাম হাজিরিন, রক্ত দিয়েছি 2013 সালে, জীবন দিয়েছি আমরা 2021 সালে। কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আমরা বন্দিত্ব বরণ করেছি 3 বছর পর্যন্ত। আমাদের ইজ্জত আবরু মান সম্মানের উপর নজিরবিহীন আঘাত করা হয়েছে। গোটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের বিরুদ্ধে রেলিয়ে দেওয়া হয়েছে। শুধু একটা কারণে, আমরা হকের কথা বলি, ইসলামের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বিজয়ী করতে চাই, কোরআন রাজ কায়েম করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। এটাই হলো আমাদের অপরাধ। ওমা নাকাবু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের আর কোনো অপরাধ ছিল না। আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা, আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাওয়া, আমাদের অপরাধ ছিল আল্লাহর দ্বীনকে ভালোবাসা, আমাদের অপরাধ ছিল মানব প্রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলা, আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আমাদের অপরাধ ছিল বাংলাদেশের মাটিতে আরেকটা বাবরি মসজিদ নির্মাণ করবার ঘোষণা দেওয়া, আমাদের অপরাধ ছিল শহীদ বাবরি মসজিদকে আবার পুনর্নির্মাণ করবার প্রত্যয় এবং শপথ ঘোষণা করা। এই সকল অপরাধে এই নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে। আমরা সব হাসি মুখে বরণ করে নিয়েছি। আমাদের কষ্ট হয়েছে, আল্লাহর কাছে অভিযোগ করি নাই। আমাদের কষ্ট হয়েছে, কিন্তু আমরা দমে যাই নাই। আমাদের কষ্ট হয়েছে, আমরা ভয় পেয়েছি, ভীত সন্ত্রস্ত হয়েছি। খোদার কসম খেয়ে বলি, আল্লাহর দ্বীনের পথ থেকে কোনোদিন বিচ্যুত হয়ে যাওয়ার, দ্বীনের পথ ছেড়ে দিয়ে, সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নির্লিপ্ত বসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসংখ্য অগণিত মানুষের রক্ত, জীবন, শাহাদাতে এবং তাদের জুলুম নির্যাতনের বিনিময়ে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। ভিনদেশী দালালকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশকে আল্লাহ পাক সেই দালাল এবং ফ্যাসিবাদ মুক্ত করেছেন। কিন্তু এতেই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই, আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই। আমাদের মঞ্জিল মাকসুদ এখন আরো বহুদূর, আমাদেরকে আরো বহুদূর পথ চলতে হবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন, আমি যদি মুমিনদেরকে, মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে? তারা, আল্লাহ যদি ক্ষমতা দেন, মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে? আল্লাহ পাক সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা 4টা কাজ করবে। কয় কাজ? যারা বলেন কয় কাজ? 4 কাজ করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো আতাউয যাকাত, তারা সমাজের মধ্যে যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, তারা জাতিকে অন্যায়, অসৎ, শরীয়ত বর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে, নিষেধ করবে। এই 4 কাজ হলো, যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব। এই আপনারা বসেন, কারা উঠতেছেন? কথা শেষ করে দিব? কথা শেষ করে দিব? তাহলে এই চাচাদেরকে বসান, আমাদের পিছনে টান দিয়ে ধরেন, বসান, এদেরকে বসান, এগুলো যেগুলো উঠতেছে বসান।
একেবারে জায়গায় 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 পাঞ্জাবি পাঞ্জাবি ধরে বসান, বিশৃঙ্খলা করতে আসছে সমাবেশের মধ্যখানে। বসেন, কেউ যেন উঠতে না পারে, একটা লোক উঠতে দেবেন না, ঠিক আছে? তাহলে আল্লাহ বলছেন ইমানদাররা যদি ক্ষমতা পায়, 1 নম্বর কাজ করবে নামাজ কায়েম করবে, 2 নম্বর কাজ যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে, 3 নম্বর কাজ সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বর কাজ অন্যায় এবং অসৎ কাজে